একটা মুয়াজ্জিন তার বেতন 4200 টাকা। তার ওয়াইফ 4 দিনের বাচ্চা প্রসব করছে, মানে বাচ্চা হয়েছে 4 দিন। সেই বাচ্চারে ফালাইয়া সে তার প্রেমিকার লগে চলে গেছে, কারণ একটাই, মুয়াজ্জিনের 4200 টাকা বেতন, এই টাকা দিয়ে সে চলতে পারে না। তো বিষয়টা দেখার পরে এত খারাপ লাগলো যে একটা মা সে কিভাবে পারে। সন্তানের জন্য মা সব কিছু ছাইড়া দেয়, ত্যাগ করে, আর সেই মা সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান 4 দিন, তার কি দোষ? তার এভাবে ফালায় চলে গেল। আমি দেখার পর না নিজের কলিজাটা ছিঁড়া যাইতেছিল। সে প্রেমিকার সাথে চলে গেছে। আচ্ছা, চলে গেছে বুঝলাম, একটা মুয়াজ্জিনে তার বেতন কম, সে কষ্ট হইতেছে, চলে গেছে গা। আপনি কি মনে করেন ওই প্রেমিকা আপনাকে খুব ভালোভাবে রাখবো? আপনি শুধু অপেক্ষা করেন, সময় আপনার এমন কিছু ফেরত দিব, এই মানে এই যার হাত ধরে চলে গেছেন, বিশ্বাস করেন আপনার পথ খুঁজে পাবেন না তখন। একজন মুয়াজ্জিন, তার সম্মান আল্লাহর কাছে কতটুকু আপনি কি জানেন? তার বেতন কম, আর আমাদের সমাজে মুয়াজ্জিন ইমামদের বেতন এতটাই কম দেয় যে তাদের সংসার চালানোটা কষ্ট হয়ে যায়। বাংলাদেশের মানুষগুলো এরকম কেন? তারা গান বাজনা, এই হই হুল্লা, এই সেই করতে গেলে অনেক টাকা খরচ করে, ব্যয় করে, কোনো গায়ে বাজে না। আর ইমাম মুয়াজ্জিন যারা নাকি জান্নাতের পথে মানুষে ডাকে, প্রত্যেকটা ওয়াক্তে সে নামাজ পড়াইতেছে, আজান দিতেছে, আল্লাহর পথে ডাকতেছে, তার বেতনের সময় এত কৃপণতা আসে কেন আপনাদের? আমাদের প্রত্যেকটা বাঙালি মানুষের, যারা মুসলিম, তাদের প্রতিবাদ জানানো উচিত যে একটা মুয়াজ্জিন ইমাম সাহেব, তাদের যথেষ্ট বেতন হওয়া উচিত, যতটুকু বেতনে তারা সারভাইভ করতে পারে, তাদের কোনো সংসার কষ্ট না আসে। আপনারা কেন প্রতিবাদ করেন না সবাই? বাংলাদেশের মানুষগুলো এরকম কেন? তারা কি বুঝে না যে তা আপনার সংসার চালাইতে আপনার কত টাকা লাগে মাসে? একটা মুয়াজ্জিন ইমাম সাহেব, তার সংসার নাই, তার পরিবার নাই, আপনার 4200 টাকাতে কীভাবে তার বেতন দেন? আপনাদের এই হীনমন্যতার কারণে তার ওয়াইফ, সে কষ্ট সহ্য করতে পারে না, সে অন্য মেয়ের সাথে ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে। এই কষ্ট এখন সাফার করতেছে কে? ওই ইমাম সাহেব আর তার বাচ্চা, 4 দিনে সে বাচ্চাটা। আমার খুব বিষয়টা নিতে পারতেছি না। 4 দিনের বাচ্চা এইভাবে কষ্ট কেন পাইব? বাচ্চাটার কি দোষ ছিল? মানলাম আমরা সমাজে তাদের অবক্ষয়, তাদের চোখে পড়ে না যে মানুষ ইমাম মুয়াজ্জিনদের যথেষ্ট পরিমাণে বেতন দেওয়া উচিত।